অবশেষে গিন্নি আর কন্যার যৌথ চাপে কোণঠাসা হয়ে ঝোলাতে বেরোতেই হলো আমাকে। কিসের খোঁজে? না, ইলিশের খোঁজে। খোকা বা খুকি ইলিশ চলবে না, আর হ্যাঁ, চাকা চাকা রাউন্ড পিস করে আনতে হবে, গিন্নির কড়া দাওয়াই। একটা প্রেসারের ট্যাবলেটের সঙ্গে নিয়ে মুখটা মামা শ্বশুরের মতো গম্ভীর করে আমি বাজারে চললাম। গোটা মাঝের বাজার দু তিনবার চষে ফেললাম। একই লোককে ঘুরে ঘুরে দু তিনবার দাম জিজ্ঞেস করে অবশেষে এক জায়গায় থিতু হলাম। অনেকক্ষণ মাছের বাজারের সমস্ত মাছ বিক্রেতারা জেনে গেছে যে একটা হাড় কিপ্টে লোক ইলিশ মাছ কিনতে এসেছে। ১,৫০০ টাকা কেজি দরে ৭২৫ গ্রাম মাছ দরাদরি করে ১৪০ টাকা কেজিতে রাজি হলো। ১৪০ নয়, ১৪০০ টাকা কেজিতে রাজি হলো। কড়কড়ে দুটো ৫০০ টাকার নোট সকাল সকাল হাওয়া হয়ে গেল। বুকটা বার দুয়েক মুচড়ে উঠল বটে। রিস্ক না নিয়ে সঙ্গে আনা ট্যাবলেটটা তখন গালে ফেলে দিলাম। আর শেষবারের মতো গিন্নিকে ফোন করলাম, বললাম, দেখো মাছ কেনা হয়ে গেছে। দাম শুনে সে বলল, থাকগে, আনতে হবে না। ১০ সেকেন্ডের কথা হয়েছিল, বিরস বদনে ফোন রেখে দিয়ে মাছওয়ালাকে সন্মতি রাখলাম। মাছ ছাড়া মোট ৭ পিস হলো, মানে মাথা ছাড়া মোট ৭ পিস হলো। তাহলে প্রতি পিসের দাম ১৫০ টাকা, মানে এক পিস মাছ কেজি খানেক চিকেনের সমান। পিস দেখে গিন্নি বেজায় খুশি। সেদিনের মতো কড়াইয়ে ৩ পিস ভাপা সর্ষে ইলিশ রান্না হলো। ৩ পিস ইলিশ মানে ৪৫০ টাকা। তেল, সর্ষে, গ্যাস আর খাটনি মিলিয়ে আরও ১০০ টাকা, টোটাল প্রায় ৫৫০। ভাতের থালা নিয়ে বসলে মুহূর্তের মধ্যে ৫৫০ টাকা কর্পূরের মতো উবে যাবে। বাটিতে মাছ দেওয়ার পর কড়াইয়ে যেটুকু ঝোল লেগেছিল তাতে এক মুঠো ভাত মাখতে শুরু করলাম। গিন্নি ডাইনিং থেকে গলা হাঁকালো, কড়াইতে কিছু অবশিষ্ট নেই, সব চেঁচে তুলে নিয়েছি। কিছু না থাক, গন্ধেরও তো একটা দাম আছে নাকি, আমি এই উত্তরটা দিয়েছিলাম। ডাইনিং টেবিলে বসে ভাতে একটু ঝোল ঢেলে মাছটা থালায় রাখলাম। আঙুল দিয়ে একটুখানি কেটে নিয়ে কাঁটা সমেত মুখে পুরে মনে মনে ভাবলাম, ২০ টাকা খাচ্ছি, মানে দুটো রসগোল্লা। আবার ছোট্ট এক টুকরো জিভে নিয়ে ভাবলাম, একটা নেভি কাট। এইভাবে পকোড়া, চা, কেক, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদির কথা স্মরণ করতে করতে মাছের পিসটির শেষ টুকরো দুটো মুখে নিতেই মুখ 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 ফসকে মাটিতে গিয়ে পড়ল। মেঝে থেকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে টপ করে মুখে দিতেই গিন্নি বলে উঠলো, আরে ছি 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 ছি, কি করলে তুমি? ওই নোংরার মধ্যে থেকে তুমি মাছটা তুলে খেলে? আমি বললাম, ক্যাডবেরির ডেয়ারি মিল্ক হলে তুলে খেতে হতো না। বউ কোনো কিচ্ছু আর উচ্চ বাচ্চা করলো না। খাওয়া শেষ করে থালার দিকে চেয়ে দেখলাম, মুখ দিয়ে কুকুরেরও সাধ্যির বোঝার উপায় নেই যে এইমাত্র আমি সর্ষে ইলিশ সাবার করলাম। এত চেটেপুটে আমি খেয়েছিলাম। বিকেলবেলা পেটটা একটু ভার ভার ঠেকছে বটে, মনে হচ্ছে হালকা গ্যাস হয়েছে। একটা ঢেকুর উঠতে যাচ্ছিল, জোর করে আমি ঢেকুরটাকে চেপে দিলাম। আচ্ছা, গ্যাসেরও তো একটা দাম আছে নাকি?